বর্ণবাদ ক্রীড়াঙ্গনে যা রূপ নিয়েছে এক প্রকার ব্যাধিতে। প্রায়ই খেলোয়াড়দের অপ্রীতিকর অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হয়। সম্প্রতি এই ঘটনার পরিমাণ বেড়ে গেলেও এর অতীতে আছে আরও অনেক নজির, তবে সমর্থকদের দ্বারা নয়। একজন ক্রিকেটারই আরেকজন ক্রিকেটারকে বর্ণবাদী মন্তব্য করেন, আর সেই ঘটনা পুরো ক্রিকেট বিশ্বে পরিচিত মাঙ্কি গেট স্ক্যান্ডাল নামে। দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের জানাবো তেমনই এক ঘটনা, আর এই আয়োজনে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। অ্যান্ড্রু সাইমন্ডস 1975-এর 9 জুন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করেন। জন্ম ইংল্যান্ডে হলেও থাকতেন অস্ট্রেলিয়ায়। 1994 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমি থেকে বৃত্তি পান সাইমন্ডস। ঠিক এক বছর পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্লস্টারশায়ারের হয়ে এক বছর খেলেন তিনি। এরপরই ইংল্যান্ড এ দলের সদস্যরূপে পাকিস্তান সফরের জন্য সুযোগ পান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এরপরেই শুরু হয় তার অস্ট্রেলিয়ার ক্রিকেটে পথ চলা। 10 নভেম্বর 1998 লাহোরে পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় অ্যান্ড্রু সাইমন্ডসের। অভিষেকে বাজিমাত করেন এই অজি অলরাউন্ডার। সেখানে তার স্ট্রাইক রেট 90-এর উপরে আর সর্বোচ্চ 156 ব্যক্তিগত রান সংগ্রহ করেন তিনি। ক্যারিয়ার জুড়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে জিতেছেন 2টি বিশ্বকাপ আর 1টি আইপিএল ট্রফি। 198 ওয়ানডেতে তিনি তুলে নিয়েছেন 5088 রান, গড় ছিল 39.75। একদিনের ক্রিকেটে তিনি 6টি সেঞ্চুরি ও 30টি হাফ সেঞ্চুরি করেছেন, নিয়েছেন 133টি উইকেটও। অ্যান্ড্রু সাইমন্ডস একমাত্র খেলোয়াড় যিনি ওয়ানডে বিশ্বকাপে 500-র বেশি রান করেছেন, 100-এর বেশি গড় নিয়ে। সতীর্থদের কাছে ভালোবাসার এক নাম ছিল সাইমন্ডস, যিনি রয় বলেই বেশি পরিচিত ছিলেন। ঝাঁকড়া চুল, বেপরোয়া মনোভাব ও মেজাজের রয় ফর্মে থাকা মানে বিপক্ষ টিমের জন্য দুঃস্বপ্নের মতো। ক্যারিয়ারের সোনালী সময় তখন সাইমন্ডসের। 2008-এ ভারতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও সেই টেস্ট সিরিজ ছিল ভুল আর বিতর্কে ঠাসা। সেই টেস্ট ঘিরেই দ্বন্দ্বের শুরু হয় অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ক্রিকেটে। প্রথম ইনিংসে ব্যাট করেন সাইমন্ডস। তখন তাকে ভুলভাবে 3 বার নট আউট দেন ম্যাচ আম্পায়ার স্টিভ বাকনার। রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছিলেন সেদিন। ম্যাচের শুরু থেকে ভালো জায়গায় থাকলেও অ্যান্ড্রু সাইমন্ডস এবং রিকি পন্টিংকে আউট না দেয়াটা অস্ট্রেলিয়ার জন্য বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে দিয়েছিলেন আম্পায়ার। আর এই সুযোগ কাজে লাগিয়ে সিডনি টেস্টে অপরাজিত 162 রান করেন সাইমন্ডস। তবে ঝামেলা হয় সচিন টেন্ডুলকার ও হরভজন সিং যখন ব্যাটিংয়ে নামেন। দুজন মিলে 8ম উইকেটে জুটিতে গড়েন 100 রান। সেই মুহূর্তে ব্রেটলির বলে বাউন্ডারি হাঁকান হরভজন। ওয়াজি ব্রেটলির পিঠে একটি থাপ্পড় দিয়ে বলেছিলেন গুড লাক। হরভজনের যে আচরণে খানিক বিরক্ত হন ব্রেটলি আর অ্যান্ড্রু সাইমন্ডস। তবে রয় সেই সময় চুপ থাকতে পারেননি। তিনি তখন বলে ওঠেন, আমাদের এসব গুড লাকের দরকার নেই, এটা আপনার নিজের সতীর্থদের সাথে করুন। কিন্তু সাইমন্ডসের সেই কথার জবাব দিয়ে বসেন হরভজনও। আম্পায়ার মার্ক বেনসন হরভজনকে কিছু কড়া কথা বলার পর উভয় খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তারপরে এটি নজরে আসে যে অস্ট্রেলিয়ানরা আম্পায়ারের কাছে অভিযোগ করেছে হরভজন সাইমন্ডসের প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন। তিনি অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে বানর বলেছেন বলেও অভিযোগ তোলেন অজি ক্রিকেটাররা। একই ঘটনার পুনরাবৃত্তি করেন হরভজন। সাইমন্ডসকে আবারও বানর বলে ডাকেন তিনি। রেগে গিয়ে সাইমন্ডস বলে ওঠেন, তুমি আমাকে আবারও বানর বলে ডাকলে। সাইমন্ডসের সঙ্গে তখন হেইডেনও বলে ওঠেন, 2 বার একই কথা বললে, যা খুবই অসম্মানজনক। যদিও এরপর হরভজন প্রতিবাদ করেন যে সাইমন্ডসই এই ঘটনা শুরু করেছেন। মাইকেল ক্লার্ক আম্পায়ার মার্ক বেনসনের কাছে গিয়ে অভিযোগ করেন, এটা প্রথমবার নয়, তিনি ভারতেও এটি করেছিলেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। দ্বিতীয়বার সে এটা করেছে। আম্পায়ার বাকনার এবং বেনসন ম্যাচ রেফারি মাইক প্রক্টরকে ঘটনাটি জানান। ওয়াজির এমন ভাষা ব্যবহারে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন রেফারি। তৃতীয় দিনের শেষে ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে পুরো ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়ে রিকি পন্টিংকে অনুরোধ করেন অভিযোগ না করতে। বিতর্কিত পরিস্থিতিতে অস্ট্রেলিয়া জিতে যায়।
টেস্ট শেষে হেইডেন, সাইমন্স, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, টেন্ডুলকার এবং হরভজনের সাক্ষ্য শোনার পর ভারতীয় স্পিনারকে 3টি টেস্ট ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এমন সিদ্ধান্তের পর ভারত দল সফর বন্ধের ঘোষণা দেন। শুধু তাই নয়, তারা প্রতিবাদও জানায় ওয়াজদিকে নিষিদ্ধের বিরুদ্ধে। হরভজন পার্থে তৃতীয় টেস্টে খেলতে পারেননি। 28 জানুয়ারি 2008 অ্যাডিলেডের ফেডারেল আদালত ভবনে আদালতের শুনানি ডাকা হয়। পন্টিং, ম্যাথু হেইডেন এবং মাইকেল ক্লার্ক সাইমন্সের পক্ষে সাক্ষী হিসেবে হাজির হন সেখানে, আর হরভজনের পক্ষে সাক্ষী ছিলেন টেন্ডুলকার। বিচারক হ্যানসেন সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে হরভজনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। হরভজন বানর শব্দটি ব্যবহার করেছেন নাকি একই ধরনের হিন্দি কোনো শব্দ ব্যবহার করেছেন তা সাইমন্স বলতে পারেননি সেদিন। এরপর হরভজনের 3 টেস্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ম্যাচ রেফারি মাইক প্রক্টর বলেছেন যে হরভজন আইসিসির আচরণবিধির লেভেল 3 এর অপরাধ আইন লঙ্ঘন করেছেন। অবশেষে আইসিসির আপিল কমিশনার বিচারপতি জন হ্যানসন ওয়াজদিকে নির্দোষ বলে রায় দেন। তখন তাকে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছিল। সেই থেকে ভারত আর অস্ট্রেলিয়ার ক্রিকেটে একটা দ্বন্দ্বের শুরু হয়, আর এই ঘটনা ক্রিকেট ইতিহাসে মাঙ্কি গেট বলে পরিচিত হয়ে ওঠে। যদিও হরভজনের সঙ্গে এমন দ্বন্দ্বের পর নিজের ক্যারিয়ারটাই কিছুটা অগোছালো হয়ে ওঠে। 2008 সালে হরভজন সিং এর সাথে মাঙ্কি গেটের ঘটনার পর এই খেলোয়াড় পুরোপুরি ভেঙে পড়েন। এই বিতর্কের পর সাইমন্স নেশাগ্রস্ত হয়ে পড়েন। এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেটেও তার চুক্তি বাতিল করা হয়। অনেক অভিজ্ঞ ক্রিকেটার সাইমন্সের ক্যারিয়ারের শেষের জন্য মাঙ্কি গেট কাণ্ডকে দায়ী করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে 2009 সালে শেষ ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। একই বছর মদ্যপান এবং অন্যান্য বিষয়ে নিয়ম লঙ্ঘনের জন্য সাইমন্সকে টি20 বিশ্বকাপ থেকে দেশে পাঠানো হয়েছিল, আর এই ঘটনার পর অস্ট্রেলিয়া তার চুক্তি বাতিল করে এবং তিনি আর কখনো অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি। দর্শক, আজ এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়।